সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেসে যাচ্ছে সিলেট শহরের বিভিন্ন জায়গায় বন্যার পানি বেড়ে মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। ঈদের আনন্দ পুরোপুরি মাটি। কুরবানি দেওয়া তো অনেক দূরের কথা, অনেকে ঈদের জামাতও আদায় করতে পারেন। আবহাওয়ার সর্বশেষ খবর অনুযায়ী আগামী 3 দিন আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এভাবে বৃষ্টি হলে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অনেকে ধারণা করছেন 22-এর বন্যার চেয়েও আরও বেশি ভয়ঙ্কর বন্যা হতে চলেছে 2024 সালে। প্রশাসন থেকে সতর্কতা দেওয়া হয়েছে, যারা নিম্ন এলাকাতে আছেন তারা যাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। সিলেট সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন ছাতক উপজেলাও কিন্তু একেবারে পানির নিচে। অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। আমার প্রিয় বন্ধু এবং প্রিয় ভাই আব্দুল করিমের পাঠানো ভিডিও চিত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা সবাই সিলেট বিভাগের জন্য, সিলেটবাসীর জন্য আমরা দোয়া করি। দেশ বিদেশ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি, আসসালামু আলাইকুম। 2024 সালের বন্যা, এক রাইতে ভয়াবহ বন্যা দেখা দিছে। আমাদের 0 পয়েন্ট। আসসালামু আলাইকুম। ও দাদা, রাইতে আইনি ভাই কিতা কইতাম, দাদারও আইলিছি আরও দেওয়া পানির মাঝে দাদা নৌকা তো কইরাম, নৌকাও ভাইরাম না। ভয়াবহ বন্যা দেখা দিছে 2024 সালের এক রাইতে পানিবা আসা না মিশা ও দাদা, গরুর অবস্থা কিতা? আইও তাই নি নৌকা মনে লইয়া কিতা ওর ইব্রাহিম দোকান অবস্থা কিতা? হইলে আমাদের 0 পয়েন্ট। কি বলবো, দুঃখের কথা, যায় না আমাদের মনের ব্যথা। 2024 সালের বন্যা হচ্ছে আমাদের ছাতক 0 পয়েন্ট। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি, আমাদের ছাতক শিল্পনগরী, ছাতক থানা। 2022-এর পর আবারও ভয়াবহ বন্যার সম্মুখীন হলো সিলেট বিভাগের সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা। প্রিয় বন্ধুরা, সুরমা, কুশিয়ারা সব নদী কিন্তু ভরপুর। নদীর পানি বেড়ে গিয়ে আসলে আশেপাশের যে এলাকা আছে, উপজেলা আছে, সবগুলো উপজেলা কিন্তু পানির নিচে। গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ছাতক। আপনারা জানেন যে এই ছাতক উপজেলার পাশেই কিন্তু সুরমা নদী, যার কারণে এই সুরমা নদীর পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সব উপজেলা আসলে বন্যায় প্লাবিত। 18/6/2024 18/6/2024 18/6/2024 কি বলবো, 22-এর বন্যায় আমাদেরকে কাঁদিয়ে গেছে, আর এখন 24-ও আমাদেরকে কাঁদাইতেছে। আর ডিএস ট্রাভেলিং ইনপুর পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা। আর আমার সাথে আছেন দিলওয়ার ভাই। এখন দিলওয়ার ভাই বক্তব্য দিবেন। আমরা সবাই দোয়া করি সিলেটবাসীর জন্য, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়াবহ দুর্যোগ থেকে হেফাজত করেন। আমরা পাশে দাঁড়াই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে। অনেকের আসলে বাসার চুলাও জ্বলেনি। আমরা চেষ্টা করি শুকনো খাবার দেওয়ার, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।